আমি আজকে চিকেন কাটলেট বানাবো। প্রথমে আমি চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি চিকেনগুলো দিয়ে দেব। এবার তাতে ধনেপাতা দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটা পেঁয়াজ, অল্প নুন, লেবুর রস, একটা ডিম দিয়ে আমি ভালো করে মিক্সিতে আমি এটা ফেটে নেব। আমার হয়ে গিয়েছে পুরটা। এবার আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা আমি ভালো করে ঘষে নেব যাতে গুটি গুটি না থাকে। এবার তাতে অল্প নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু 2-3 চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব। তাতে অল্প আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে পুরটাকে মাখিয়ে রেখে দেব। এবার একটা পাত্রে অল্প নুন দিয়ে দেব, অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি হাতে সাদা তেল নেব, সাদা তেলটা ভালো করে হাতে মাখিয়ে নেব। এবার এগুলো আমি বলের আকারে করে রাখবো। এবার আমি হাত দিয়ে চেপটিয়ে চেপটিয়ে কাটলেটের আকারে করে নেব। এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি এপিট ওপিট করে নেব ভালো করে। এবার ডিমের গোলায় আমি একবার ডুবিয়ে দেব। ডিমের গোলায় ডুবানোর পরে আমি আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব। এপিট ওপিট করে ভালো করে আমি এরকম করে সব কাটলেটগুলো করে নেব। এবার কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, বেশি গরম করলে হবে না, পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিয়েছি একটা, এবার হালকা আঁচে হবে। এবার আমি উল্টিয়ে নেব। আমার কত সুন্দর লাল হয়ে গিয়েছে। এবার আমার হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। এরকম করে সব কাটলেটগুলো আমি এরকম করে ভেজে নেব। কত সুন্দর ফুলেছে। এপিট ওপিট করে আমি সব কাটলেটগুলো ভেজে নেব। আমার সব হয়ে গিয়েছে কাটলেটগুলো। ওপর থেকে দেখুন কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে, আর ভেতরটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। আমার চিকেন কাটলেট হয়ে গিয়েছে।